আসসালামু আলাইকুম। এই জায়গাটা হচ্ছে বানি সাকিফা সাইদা কাবিলার উদ্যান। এখানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ধান করেন, অর্থাৎ উনি যখন ইন্তেকাল করেন, সে ইন্তেকাল করার পরে সাহাবীগণ এক জায়গায় সমবেত হন এই উদ্যানে। সমবেত হয়ে যে আমরা একটা রাষ্ট্রনায়ক তৈরি করতে হবে, অর্থাৎ খালিফা নির্বাচন করতে হবে। তো খালিফা নির্বাচন করার জন্য এক একটা গোষ্ঠী এক একজনকে ওরা মনোনয়ন করতে লাগলো। তন্মধ্যে বেশিরভাগ সব এক হয়ে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই সমর্থন করেন যে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই আমাদের খলিফা হবেন। এই অবস্থায় যখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা সমর্থন করিলেন, বায়াত হয়ে গেলেন, তারপরে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা জেনে রাখো, আমি ওই হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিনের নেকি এতটা হয়েছিল, আমি সারা জীবনের নেকির সাথে যদি বিনিময় করতে চাই তো আমি রাজি আছি। যেই দিন গারে শহরে সমস্ত গর্তগুলো বন্ধ করে দিয়ে একটা গর্ত ফাঁকা থেকে গেছিল, তাতে পা ঢুকিয়ে দিয়েছিল যে আমাকে কাটুক কিন্তু বিশ্বের নবীকে যেন একটুকুও সাপে না কাটে। হ্যাঁ, এধারে সাপে দংশন করে যায়, তবু শরীর নীলবর্ণ হয়ে গেছে পাখানা, তবুও টানেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর জন্য। ততপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গণ্ডদেশে অর্থাৎ গালে যখন চোখের পানি ঝরে পড়ে, উনি চট করে চাতুর হয়ে বলছে, আবু বকর তুমি কাঁদছো কেন? যে আল্লাহ রাসূল আমাকে সাপে দংশন করছে বারবার। আসলে ওই মুআররিখিনগণ অর্থাৎ ঐতিহাসিকগণ বলছেন ওখানে অনেক দিন যাবত এক সাপ ছিল বা আছে। এই সাপ রাসূলের দর্শনের আগ্রহী ছিল। তো ওই সাপ ছটপট করতে করতে রাসূলের এটা পা নয়, তাই বারবার তাকে শেষ পর্যন্ত দংশন করে। তো পাটা টানতে বললে আল্লাহর নবী পা টানার পরে ওখানে থুথু মুবারক দিয়ে দেন, দেওয়ার পরে বিষ সাথে সাথে পানি হয়ে যায়। তো ওই হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা আমাকে বায়াত করলে আর আমি বায়াত করলাম হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো এই উদ্যান, এটা হচ্ছে বানি সাকিফা সাইদা কাবিলার এই উদ্যান। মাশাআল্লাহ।